তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তারা কিন্তু জানেন যে অলরেডি গত দুদিন আগে থেকে আমরা বারংবার আপনাদেরকে বলে এসেছি যে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আলটিমেটলি 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য যে নোটিফিকেশন লঞ্চ করা হবে এই 2025 শিক্ষাবর্ষে, সেখানে ভ্যাকান্স পোস্ট বা শূন্যপদ ঠিক কতটুকু থাকবে এটা কিন্তু আপনাদের জানা অত্যন্ত জরুরি। এবং বলেছিলাম চলতি সপ্তাহের মধ্যেই এই ভ্যাকান্সি রিলেটেড একটি বিশেষ আপডেট আমাদের কাছে আসার সম্ভাবনা রয়েছে। তার কারণ ইতিপূর্বে আপনারা দেখেছেন বহুবার চাকরি প্রার্থীরা 50,000 শূন্যপদের দাবি জানিয়েছে এবং বারংবার কিন্তু বিভিন্ন সরকারি দপ্তর থেকে বিভিন্ন ধরনের ভ্যাকান্সি রিলেটেড বিভ্রান্তিকর তথ্য উঠে আসছে। কখনো শোনা গেছে রাজ্য সরকার বলছে 15 থেকে 16,000 ভ্যাকান্সি থাকবে, কখনো রাজ্য সরকার বলছে 10 থেকে 12,000 ভ্যাকান্সি থাকবে, কখনো রাজ্য সরকার বলছে 5 থেকে 6,000 ভ্যাকান্সি থাকবে, শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রী নিজে থেকে বলছেন 5 থেকে 6,000 ভ্যাকান্সি থাকবে, কখনো আবার প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই মুহূর্তে টেট নেওয়া হচ্ছে ঠিকই, তবে এই মুহূর্তে নিয়োগ দেওয়া যাবে না। একাধিক বিভ্রান্তিকর তথ্য উঠছে। তো সেই কারণেই সকলের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের টেনশন কাজ করছে। তো আলটিমেটলি কতটুকু শূন্যপদে 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে এটা যদি সঠিকভাবে জানা যায় তাহলে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা সেখানে ঠিক কতটুকু অংশ পেতে পারে বা আলটিমেটলি তারা উপকৃত হতে পারে কি না এই নিয়োগ থেকে সেটা কিন্তু বোঝা সম্ভব হবে। তাই আমরা বিশেষ সূত্রে কিছু আপডেট কালেক্টের চেষ্টা করেছিলাম, অলরেডি সেটা আমাদের হাতে এসে পৌঁছেছে। শুধুমাত্র পার্সোনালি আমাদের কাছে থাকা তথ্যের উপরে বেস করে আপনাদেরকে এটুকু জানাচ্ছি যে আপাতত যেটা শোনা যাচ্ছে 50,000 প্লাস ভ্যাকেন্সি কোনোদিনও থাকবে না। এই মুহূর্তে যেটুকু বিশেষ আপডেট 15 থেকে 16,000 প্লাস ভ্যাকেন্সি থাকতে পারে এবং সেই ভ্যাকেন্সিতেই নিয়োগের নোটিফিকেশন আসতে পারে। এবার একটা মেন বিষয় থাকছে, সেটা শুধুমাত্র এই টপিকটার উপরই যে একটি সিঙ্গেল নিয়োগেই 15 থেকে 16,000 ভ্যাকেন্সি দেওয়া হবে নাকি সেপারেট প্রত্যেকটা নিয়োগ অনুযায়ী 15 থেকে 16,000 ভ্যাকেন্সি পূরণ করা হবে, এখন সেটা কিন্তু বোঝার বিষয়। তবে সেটা আগে থেকে কারোর পক্ষে বলা সম্ভব হচ্ছে না, এই মুহূর্তে নোটিশ নেই সেরকম। তবে এটুকু জেনে রাখুন 15 থেকে 16,000 ভ্যাকেন্সি বরাদ্দ রয়েছে রাজ্যের। তো সেক্ষেত্রে খুব শীঘ্রই কিন্তু নিয়োগের নোটিফিকেশন যেটা লঞ্চ করা হবে এই 2025 শিক্ষাবর্ষে 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদেরকে নিয়ে, সেখানে 15 থেকে 16,000 ভ্যাকেন্সি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। পরবর্তীতে ক্লিয়ারেন্স হবে এবং সেই ক্লিয়ারেন্সের উপরে বেস করে বোঝা যাবে যে ঠিক কতটুকু ভ্যাকেন্সি বরাদ্দ হচ্ছে। তবে শূন্য পদের পরিমাণ যেটা থাকছে সেটা 15 থেকে 16,000-ই রয়েছে। এবার এই 15 থেকে 16,000 শূন্য পদে নিয়োগ কবে হচ্ছে সেটা কিন্তু দেখার বিষয়। 15 থেকে 16,000 যদি শূন্য পদ বরাদ্দ থাকে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়াতে, তাহলে আলটিমেটলি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা বিশেষভাবে উপকৃত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। এটুকু আমাদের কাছে পাওয়া তথ্যের উপরে বেস করে আপনাদেরকে জানালাম। পরবর্তীতে আমরা এই বিষয়ের উপরে আরও কিছু নজরদারি রাখার পর ইনফরমেশন কালেক্ট করার পর যা আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে কিন্তু আবারও আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া ডেইলি বেসিস আপডেট তো আমরা প্রোভাইড করি, পার ডে কিছু না কিছু ইনফরমেশন অবশ্যই আসে। সেই ইনফরমেশনগুলো আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করি। আশা করি সেগুলো আপনারা সকলেই দেখেন। আলটিমেটলি নিয়োগটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সকলেই করছেন, আমরাও করছি। তবে দেখা যাক সরকার বর্তমানে কোন পদক্ষেপ নিচ্ছেন নিয়োগ প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু আমাদের মনে রাখলে আরও ভালো হবে যে বর্তমানে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা অঙ্গাঙ্গিভাবে কিন্তু যুক্ত রয়েছে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি আসা মানে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে গতি আসার একটা সম্ভাবনা চূড়ান্ত পর্যায়ে কিন্তু থাকবে। এই বিষয়টা মাথায় রাখবেন। তো এইটুকুই বলার ছিল, আজকে ডেটে দাঁড়িয়ে এই ভ্যাকেন্সি রিলেটেড আপডেটটুকু শুধুমাত্র আপনাদের দেওয়ার ছিল, এছাড়া আর সেরকম কোনো ইনফরমেশন নেই। পরবর্তীতে যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো অবশ্যই সেই নিয়ে ভিডিও ক্রিয়েট করে আপনাদের সামনে আবারও আমরা উপস্থাপনা করার চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।